পটল তো আমরা সবাই খাই, কিন্তু পটল একবার এইভাবে রান্না করে দেখুন। পটলগুলো কুচিয়ে নিতে হবে, সঙ্গে আলু আর কাঁচা লঙ্কা আর মাছের তেল। এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখবেন। আপনি আর কোনোভাবেই পটল রান্না করে খাবেন না, এইভাবেই রান্না করে খাবেন। ভিডিওটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ। যেহেতু পটলটাতে আমরা মাছের তেল ব্যবহার করবো, এই জন্য কড়াইতে আমরা তেলের পরিমাণটা কম দেবো, একদমই কম দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ফোড়নে যদি কেউ মনে করে পেঁয়াজ খাবে, পেঁয়াজও দিতে পারে, কিন্তু আমরা পেঁয়াজ খাবো না, দেবো না, বলে আমাদের নর্মালটাই ভালো লাগলো, আমরা পেঁয়াজ ছাড়াই করছি। ফোড়নে দিয়ে দিয়েছি একটু কালো জিরে। এবার আমাদের তৈরি করা এটা দিয়ে দেবো। মাছের ঝোলটা আমরা একটু পরে ব্যবহার করবো। নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে দেবো। যখন এইভাবে ভাজাটা হয়ে যাবে, এই পর্যায়ে আমরা মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেলটা দিয়ে দিলাম, মানে মাছের তেলটা সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে। যে মাছের তেলে পটল আমাদের প্রায় ভাজা রেডি। এইভাবে করে একদিন খেয়ে দেখবেন, তবে যতবারই মাছের তেল আনবে, পটল আনবে বাড়িতে, ততবারই মনে হবে এইভাবে করে খাবো, আর কোনোভাবেই খাবো না। এত টেস্টি এই রান্নাটা। আমাদের প্রায় রান্না শেষ, একটু বাদেই নামিয়ে নেবো, হয়ে যাবে আমাদের ভাজা রেডি। আমরা নামিয়ে নেব। ফাইনালি আমাদের রান্নাটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।